মনে করছে যে মনে হয় আমরা এখানে ফোন চুরি করার জন্য আসি। বন্ধুরা আপনারা অনেকেই জানেন ট্রেন গেলে অনেক রকম টোকাই যেগুলো মাদকে আসক্ত। দেখেন এই যে এইভাবে দাঁড়িয়ে থাকে, আমরা যেভাবে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ এইভাবে দাঁড়ায় থাকে আর এইভাবে ভাবে থাকে যে মনে হয় ট্রেন ভাই ট্রেনের সৌন্দর্য দেখতেছে, কিন্তু আসলে ওদের উদ্দেশ্যটাকে থাকে কিন্তু ভাই এইরকম হাত দিয়ে মানে চিন্তাই করা। তো যাবে এরকম করে হাত দিয়ে মোবাইল আজকে সেই জিনিসটাই আপনাদের দেখাতে চাই ভাই। উদ্দেশ্য কিন্তু আমাদের ছিল না যে কি, জাস্ট একটু আপনাদের প্রমাণ ভিত্তিক দেখানোর চেষ্টা করছিলাম এই আর কি। মানে আমরা যেভাবে দাঁড়িয়েছিলাম ফার্স্টে হয়তো লক্ষ্য করছেন, ওইভাবেই আপনার একটা ছিনতাইকারী বা যারা নেশা করে ইয়া করে টাকার অভাবে মানুষ কি না করে, তো তারা ওইভাবে দাঁড়িয়ে থাকে। যখন আপনি জানালার কাছে দেখা যায় অনেকেই ফোন টিপে, ইভেন আমার কথাই বলি বা মিলন ভাইয়ের কথাই বলি, যখন আমরা একটা গাড়িতে উঠি দেখা যায় জানালার পাশে থাকলে আমরা হচ্ছে ওইটা ফোন ইনস্টল করি বা ফোন দেখতে থাকি, ওই যে একটা নেশার মধ্যে থাকে, বাট এই পাশ থেকে অন্য একজন নিয়ে চলে যায়। এইটাই জাস্ট একটু প্রমাণ দিতে চাই। এইরকম আমি হাতে তো নিয়েছি শোলা, আমি নিচে হাতে শোলা, কিন্তু ওই ওরা টোকাই করে হাতে দেখবেন যে বড় বড় লাঠি আছে, এরকম নিয়ে চুপচাপ দাঁড়ায় থাকবে। ভাই দেখবেন যে হাতে ফোন আছে, ঠাস করে এরকম বাড়ি দিয়ে পড়ে যাবে, নিয়ে যাবে। তো এইগুলো হচ্ছে ভাই ওই টোকাই আর ওই মাদকাসক্তর লোকে করে কিন্তু এইরকম কিছু দেখা যায়। তো আপনারা ট্রেনে যারা জার্নি করেন তারা কিন্তু অবশ্যই ভাই সতর্ক থাকবেন। বিশেষ করে আপনারা যখন সেতু পার হবেন, সেতু পার হলে ওইদিকে কিন্তু ঢাকার ওপারে কিন্তু এরকম টোকাই আছে। ইদানিং কিন্তু সেতু পার হওয়ার পরেও এদিকেও কিন্তু এরকম কিন্তু অনেক টোকাই বাড়াইছে। কিছুদিন আগে একটা ঘটনা, একটা ভিডিওতে দেখলাম যে এরকম করে আমাদের এই দিক থেকে নাকি এক টোকাই নেশাসক্ত বাড়ি দিয়ে একটা ফোন নিয়ে নিছে। কি এরকম ঘটনা হয়েছে না? এরকম ঘটনা হয়েছে। তো তাই সবাই একটু সাবধানে থাকবেন এই ধরনের টোকাইদের কাছ থেকে। যারা ট্রেনের সামনে দাঁড়া থাকবে সবাই একটু সেফলি থাকবেন। তো ধন্যবাদ, এটাই জানানো উচিত, মানে দরকার প্রয়োজন ছিল আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটি ধারণ করলাম।